আসসালামু আলাইকুম। অষ্টম শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করছি তোমরা সকলে ভালো আছো। মূল ভিডিওতে যাওয়ার আগে আপনাদের সকলের কাছে অনুরোধ থাকবে আমাদের যে আরো অন্যান্য চ্যানেলগুলো রয়েছে ওই চ্যানেলগুলোকে সাবস্ক্রাইব করে দেওয়া। তো আজকে শুরু করব তোমাদের গণিত বইয়ের বৃত্তের খুঁটিনাটির কিছু বিষয়। আমরা এখানে অনেক বেশি পড়ব না, যেগুলো তোমাদের ছক পূরণ রয়েছে, ছক পূরণ আর যতটুকু বোঝানো প্রয়োজন ততটুকু নিয়েই আমরা আলোচনা করব। যেমন আমরা চলে এসেছি তোমাদের গণিত বইয়ের 150 পৃষ্ঠা, বাকি যে লেখাগুলো রয়েছে এগুলো তোমরা পড়ে নিবে। যদি আমি পড়ি অনেক ভিডিও বড় হয়ে যাবে। তুমি ব্যবহার করো বা তোমার দেখা কয়েকটি বস্তু বা পাত্রের নাম লেখো যার খোলা মুখের মাঝ বরাবর হাতল থাকে অথবা কাজের সময় মাঝ বরাবর ধরতে হয়। এই ধরনের রয়েছে বালতি, কেটলি, সসপ্যান, কড়াই, গামলা, ময়লার ঝুড়ি, এ কয়েকটি। এরপরে চলো এই যে লেখাগুলো রয়েছে এগুলো তোমরা ভালো করে পড়ে নিবে। আমরা চলে যাব 151 পৃষ্ঠার মধ্যে। এখানে যে লেখাগুলো আছে বৃত্তকে ভাগ করার নিয়ম এগুলো তোমরা দেখে নিবে। ছক 7.1 রেখাংশ যে কোনটি ব্যাস যুক্তি কি, আমরা এই ছক থেকে দেখে নিব। এখন এ বি এসি, এখানে এ বি কোনটি? এ বি হলো এখান থেকে এতটুক পর্যন্ত, এটিকে বলা হয় এ বি, যা এ বি হলো একটি জে। এ বি হলো একটি জে এবং যুক্তি হলো বৃত্তের কেন্দ্রবিন্দু দিয়ে যায়নি। বৃত্তের কেন্দ্রবিন্দু দিয়ে না গেলে সেটি কি হবে? জে হবে। যেমন এখানে এ বি জে এবং সি হলো বৃত্তের কেন্দ্রবিন্দু দিয়ে গিয়েছে, তাহলে বৃত্তের কেন্দ্রবিন্দু দিয়ে গিয়েছে সেটি হবে ব্যাস। এডি আর ই হবে জে। পি কিউটি দেখো, পি কিউ হলো একটি অন্তবিন্দু, এটি জেও নয় ব্যাসও নয়। এরপরে যেটি রয়েছে সেটি দেখো, রেখাংশগুলোর মধ্যে নানা রকম সম্পর্ক খুঁজি। ব্যাস বৃত্তের একটি জ্যা, কিন্তু বৃত্ত যে কোনো জ্যাই ব্যাস নয়, বৃত্তের যে কোনো জ্যাই ব্যাস নয়। এরপরে বৃত্তের ব্যাসই বৃহত্তম জ্যা।